আপনি কি জানেন চাঁদের মাটির এক ফোঁটা আমাদের সৌরজগতের ইতিহাস উন্মোচন করতে পারে? চীনের লুনার মিশন চেংআই-6 সেই রহস্যের চাবিকাঠি। আজকের ভিডিওতে আমরা জানব চেংআই-6 মিশনের উদ্দেশ্য কি, চাঁদের কোন কোন রহস্য উন্মোচন করা হচ্ছে এবং কেন এই মিশন বিশ্বকে অবাক করেছে। চলুন শুরু করি। চীনের চেংআই-6 হল চাঁদে যাওয়া চীনের অন্যতম গুরুত্বপূর্ণ লুনার মিশন। এই মিশনটি চাঁদের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনার জন্য তৈরি। চীনের লুনার প্রোগ্রামের নামকরণ করা হয়েছে চীনা চাঁদ দেবী চেংআই এর নামে। এই মিশনটি হল চেংআই সিরিজের পরবর্তী ধাপ, যা চেংআই-5 এর সফল মিশনের পর পরিকল্পিত হয়। এই মিশনের মূল লক্ষ্য হল চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা, যেখানে আগে কোনো দেশের রোবট পৌঁছয়নি, চাঁদের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করা, চাঁদের ভূতাত্ত্বিক এবং ভূ উপাদানগত তথ্য সংগ্রহ করা। চেংআই-6 হল একটি স্বয়ংক্রিয় ল্যান্ডার ও রোভার। এর বিশেষ প্রযুক্তি: ল্যান্ডার, চাঁদের মাটিতে অবতরণ ও নমুনা সংগ্রহ; অ্যাসেন্ডার, নমুনা নিয়ে চাঁদের কক্ষপথে ফিরে আসে; ট্রান্সফার সিস্টেম, পৃথিবীর দিকে নমুনা পাঠানোর জন্য। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো খুবই কঠিন, সেখানে আছে গভীর ক্রেটার ও গোপন গাছা, যা সূর্যের আলো খুব কম পায়। চেংআই-6 বিশেষ সেন্সর ও ক্যামেরা ব্যবহার করে নিরাপদে অবতরণ করবে। চাঁদের রহস্য: চাঁদ শুধু একটি উজ্জ্বল গোলক নয়, এটি আমাদের সৌরজগতের প্রাচীন ইতিহাসের লাইভ আর্কাইভ। চাঁদে এখন পর্যন্ত বহু রকেট পাঠানো হয়েছে। আমেরিকার অ্যাপোলো মিশন 1969 থেকে 1972 পর্যন্ত। সোভিয়েত ইউনিয়ন চাঁদের রোবটিক মিশন। চাঁদের কয়েকটি অজানা রহস্য: 1. দক্ষিণ মেরুর লুকানো খনিজ সম্পদ, বিশেষ করে হিলিয়াম-3, যা ফিউশন শক্তির জন্য গুরুত্বপূর্ণ। 2. চাঁদের ভূতাত্ত্বিক গঠন, বিভিন্ন স্তরের পাথর ও ধুলা পৃথিবীর ইতিহাস বোঝায়। 3. প্রাচীন আগ্নেয়গিরি গঠন, চাঁদে আগ্নেয়গিরির প্রমাণ আছে, যা সৌরজগতের প্রাথমিক ইতিহাস দেখায়। চেংআই-6 এই রহস্যগুলোর তথ্য সংগ্রহ করবে। চেংআই-6 শুধুমাত্র চীনের জন্য নয়, পুরো মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞান, চাঁদের মাটির রাসায়নিক ও খনিজ বিশ্লেষণ। ভবিষ্যৎ চন্দ্র বসতি, চাঁদে ভবিষ্যতে মানুষের বসতি স্থাপন পরিকল্পনার জন্য তথ্য। অবজারভেশন, সৌরজগতের গঠন ও পৃথিবীর ইতিহাস বোঝা। চীন মিশন সফল হলে এটি চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম নমুনা সংগ্রহকারী দেশ হবে। মিশনের চ্যালেঞ্জ: চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো কঠিন, কারণ লাইট না থাকা, সোলার প্যানেল ঠিকমতো কাজ করতে পারে না, কম তাপমাত্রা, চাঁদের রাতের সময় তাপমাত্রা -170 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নামতে পারে। রেডিয়েশন ও ক্রেটার, মিশনকে রেডিয়েশন ও চাঁদের পাথরের ক্রেটার অতিক্রম করতে হবে। চেংআই-6 এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহার করা হয়েছে। নমুনা সংগ্রহ: চাঁদ থেকে নমুনা সংগ্রহ হল মিশনের মূল লক্ষ্য। কী ধরনের নমুনা? মাটি, ধুলো, পাথর। কেন গুরুত্বপূর্ণ? এই নমুনা বিশ্লেষণ করে চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস, আগ্নেয়গিরি কার্যকলাপ এবং হিলিয়াম-3 এর উপস্থিতি জানা যাবে। পদ্ধতি: ল্যান্ডার মাটি কাটে, রোভার নমুনা সংগ্রহ করে এবং অ্যাসেন্ডার পৃথিবীতে পাঠায়। চীনের এই মিশন পৃথিবীর জন্য একটি নতুন সৌরজগতীয় তথ্যের সোনা নিয়ে আসবে। চীনের লুনার প্রোগ্রামের ভবিষ্যৎ: চেংআই-6 হল চীনের চাঁদ অভিযান সিরিজের গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতে চেংআই-7 ও চেংআই-8 আরও উন্নত মিশন করবে। চীনের লক্ষ্য চাঁদে মানুষ পাঠানো ও স্থায়ী বেস তৈরি করা। এই মিশন সৌরজগতের প্রাথমিক ইতিহাস বোঝার পাশাপাশি মানব বসতির নতুন সুযোগ তৈরি করবে। চেংআই-6 এর সফলতা ভবিষ্যতে মহাকাশ অভিযানের জন্য মাইলফলক হবে। চেংআই-6 এর বৈজ্ঞানিক আবিষ্কার: মিশন থেকে যা আশা করা হচ্ছে: চাঁদের দক্ষিণ মেরুর জ্যোতির্বিজ্ঞান ও খনিজ বিশ্লেষণ। 2. হিলিয়াম-3 এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের পরিমাণ ও অবস্থান। 3. চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস ও আগ্নেয়গিরি কার্যকলাপ বোঝা। 4. মানব বসতি ও চাঁদে ভবিষ্যৎ গবেষণা সহজ করা। এই তথ্য সমগ্র পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। চাঁদের রহস্য উন্মোচন: চাঁদ এখনও অনেক রহস্য লুকিয়ে রেখেছে। চেংআই-6 সাহায্য করবে চাঁদের ভিতরের গঠন বোঝা, চাঁদের মাটি ও পাথরের রাসায়নিক গঠন জানা, সৌরজগতের প্রাথমিক ইতিহাসের তথ্য সংগ্রহ করা, ভবিষ্যৎ চন্দ্র অভিযানের পরিকল্পনা করা। চীনের এই মিশন শুধু টাকতক্য সাফল্য নয়, বরং মানব জ্ঞানের জন্য নতুন দিগন্ত খুলবে।
চাঁদের দক্ষিণ মেরুতে চেংআই 6-এর যাত্রা আমাদের সৌরজগতের ইতিহাস উন্মোচন করতে সাহায্য করবে। চাঁদের রহস্য শুধু সায়েন্টিস্টদের জন্য নয়, পুরো মানব জাতির জন্য। চলুন আমরা অপেক্ষা করি চীনের এই লুনার মিশন কি নতুন তথ্য নিয়ে আসে। আপনি কি মনে করেন চাঁদে আরও কিছু আশ্চর্যজনক রহস্য লুকিয়ে আছে যা মানুষ এখনো আবিষ্কার করতে পারেনি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।